এটিভি নিউজ, ঐক্যের পথে মোরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, বনফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ, কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি। বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। কবির এমন রূপের বর্ণনায় যে প্রতিচ্ছবি আমাদের চোখে ভেসে ওঠে তা হল বাংলার রূপের রানী চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য। সমুদ্রের অশান্ত জলেদের নাচানাচি কিংবা শান্ত হ্রদের নীলাভ জলে ঝিরিঝিরি বাতাসের ঢেউয়ের বেনি, অথবা প্রকৃতি ঢাকা ছোট ছোট পাহাড়ের সারি লজ্জাপতি কুমারীর মতো যেন সবুজ আঁচলে মুখ লুকিয়েছে। পাহাড়, নৌকা, সবুজের মাঝে জ্যোৎস্নার খেলা, এ যেন অন্যরকম এক রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো অপরূপ সৌন্দর্যের অনেকটাই একসাথে দেখা মেলে এখানে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড পাহাড়তলীতে, যেখানে রয়েছে ফয়েজ লেকের মতো প্রকৃতির বিছিয়ে দেয়া এক সৌন্দর্যের উদাহরণ। এই ফয়েজ লেক একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। এর সৌন্দর্যে নিজের চোখকে জড়িয়ে নিতে সারা বিশ্ব থেকে পর্যটক আসেন এখানে, আর সেই দিক চিন্তা করেই এখানকার উন্নয়ন করা হয়েছে নিবিড়ভাবে। বিশেষ করে গত ১৫ বছরে নগর উন্নয়ন, রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিশু শিক্ষা ইত্যাদি বিষয়ে অভাবনীয় সাফল্যের কথা বলছেন এখানকার শান্তিপ্রিয় সাধারণ মানুষ। আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয়ের নেতৃত্বে অত্র ওয়ার্ডে শিক্ষাখাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বিশেষ করে আমি আমার বিদ্যালয়ের কথা বলব। আমার বিদ্যালয়ে ২০১২ সাল পর্যন্ত ছাত্রদের বসার ব্যবস্থা ছিল না। বিদ্যালয়ে ছাদ দিয়ে পানি পড়ত, টিনের চালায় পলিথিনের ব্যবস্থা ছিল। কিন্তু এই মাননীয় কাউন্সিলর জনাব মোহাম্মদ হোসেন হিরণ মহোদয়ের নেতৃত্বে আমরা বিদ্যালয়ে ব্যাপক উন্নতি করেছি এবং মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার আফজল আমিন মহোদয়ের সহযোগিতায় আমরা বিদ্যালয়ে একটি নতুন একাডেমিক ভবন পেয়েছি। তাছাড়া কাউন্সিলর মহোদয় অত্র ওয়ার্ডের আরও অন্যান্য স্কুলে, বিশেষ করে ওয়ার্ডে জাওতলাকর্ণী উচ্চ বিদ্যালয়, টিকেট বিল্ডিং, হাই স্কুল, এই স্কুলগুলোতে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। ওনার একক নেতৃত্বে বিদ্যালয়গুলো উন্নতির চরম শিখরে পৌঁছেছে। যার সুচিন্তিত পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম, দক্ষ পরিচালনা এই অশান্ত পাহাড়তলীকে শান্ত করেছে। মাদকের মতো সমাজঘাতী ক্যান্সার যেখান থেকে মূলোৎপাটিত হয়েছে, সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, তার কথা না বললেই নয়। তিনি হলেন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ। সকলের কাছে হিরণ ভাই। সবচেয়ে রিচ ওয়ার্ড হিসেবে আমি একে চিহ্নিত করি। যদিও বাহ্যিক দৃষ্টিতে এটি একটি দরিদ্র ঘনবসতিপূর্ণ ওয়ার্ড, আমার এই ওয়ার্ডে আপনি দেখবেন যে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপন এখানে। আমি যখন প্রথম এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করি, সেটা ২০০০ সালের কথা। তখন এটা একটা আতঙ্কের জনপদ ছিল। তখন এই অঞ্চলের মানুষগুলো কিন্তু তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না। চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, ডাকাতি এটা নিত্যনৈতিক ঘটনা ছিল। রাস্তাঘাটের অবস্থা ছিল অত্যন্ত করুণ চিত্র। এই দীর্ঘ ৩ টার্ম আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। ১৫ বছরে আমি এর ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়নের পিছনে সবচেয়ে বেশি অবদান যাদের, তারা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র, জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী, এই এলাকার মাননীয় সাংসদ জননেতা ডাক্তার আফজল আমিন, আর বর্তমান চলমান যে উন্নয়নগুলো আপনাদের চোখে এসেছে, এর জন্য কৃতিত্বের দাবিদার বর্তমান নগরপিতা জননেতা আজমনা। আপনি এই অঞ্চলের স্কুলগুলোর চিত্র যদি 10 বছর আগে বা 10 বছর আগে দেখে থাকেন,
তার সাথে বর্তমানে এই চিত্রের কোনো মিল আপনি খুঁজে পাবেন না। একটা আমূল পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটসমূহ প্রশস্ত হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও আমরা বিগত দিনের চেয়ে প্রায় 90% সক্ষম হয়েছি। আইন শৃঙ্খলার আগের চেয়ে অনেক উত্তম। এই এলাকার উন্নয়নের ব্যাপারে হিরণ ভাই যে অবস্থান নিচ্ছে, এই এলাকার সন্ত্রাস দমন হচ্ছে, সুন্দর রাস্তাঘাট হচ্ছে, সমস্ত কিছু উন্নয়ন করছে। সামনের থেকে হিরণ ভাই যেভাবে কাজ করতে আছে, এভাবে এলাকার মানুষগুলো শান্তিতে আছে। চট্টগ্রাম শহরের মধ্যে এই একটি ওয়ার্ডে ছিল একবারে অবহেলিত, যেখানে রাস্তাঘাট ড্রেনের ব্যবস্থা সবগুলা একদম বাজে অবস্থায় ছিল। মোহাম্মদ হোসেন হিরণ ভাই যেবার কমিশনার হয় সেবারে আমরা এই এলাকার উন্নয়ন দেখি। রাস্তাঘাট, সেখানে রোড ছিল না, ওখানে রোড হয়েছে। এই রোডটা অনেক ভাঙাচোরা ছিল, আশেপাশের দোকান তার আমরা করতে পারতাম না সন্ত্রাসীদের জন্য। এখন খুব ভালোভাবে আমরা দোকানদারি করতে পারি এবং এই এলাকাতে সবচেয়ে বেশি অবদান আমাদের হিরণ ভাই। আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি। এখন আমাদের এলাকায় কোনো গ্যাঞ্জাম নাই, কোনো যানজট নাই, কোনো নোংরা পরিবেশ নাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড আরও অনেক কারণে সমাদৃত, বহুল পরিচিত এবং গুরুত্বপূর্ণ বটে। আমরা 15 থেকে 49 বছরের মহিলাদেরকে টিকে দিচ্ছি, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিচ্ছি। তারপরে 1.5 মাস থেকে 1.5 বছর পর্যন্ত 16 মাস পর্যন্ত বাচ্চাদেরকে টিকা দিচ্ছি প্রতি সপ্তাহে। এখানে 13 নম্বর ওয়ার্ড এলাকাবাসী জন্ম সনদ পাইতে কোনো ধরনের কোনো ব্যাগ পাইতে হয় না। সরকারের নিয়ম মোতাবেক যেভাবে দিতে হয় সেভাবে আমরা জন্ম সনদ দিয়ে থাকি এবং আমরা জাতীয়তা সনদ দিতে গেলে প্রত্যেকের কাছ থেকে ভোটার আইডি অথবা জন্ম সনদের ফটোকপি নিয়ে থাকি এবং 2 কপি করে ছবি নিয়ে থাকি। 1 কপি ছবি জাতীয়তা সনদের সাথে থাকে, আরেক কপি ছবি আমাদের কাছে সংরক্ষণ থাকে এবং ভোটার আইডি কার্ড এবং জন্ম সনদের ফটোকপিটা আমাদের কাছে সংরক্ষণ থাকে। এখানে রয়েছে শহীদ শাহজাহান মাঠের মতো ঐতিহ্যবাহী খেলার মাঠ, যেখানে শুধুমাত্র খেলাধুলাই নয়, ভাষা দিবস, বিজয় দিবস সহ বিভিন্ন উৎসব আর জাতীয় অনুষ্ঠানে যেন এক জাতীয় মিলনস্থলে পরিণত হয় এই শহীদ শাহজাহান মাঠ। আগামী দিনে আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে চর্চা করার জন্য আমরা এই জায়গায় একটি মুক্ত মঞ্চের আমাদের পরিকল্পনা এবং চিন্তাভাবনা রয়েছে। আমরা শেখ রাসেল থিয়েটারের শিশু পার্ক এবং শেখ রাসেল থিয়েটারেরও আমাদের সেই মহাপরিকল্পনা রয়েছে। আমরা রেলওয়ের সহযোগিতা পেয়েছি, রেলওয়ে কর্তৃপক্ষ, রেল মন্ত্রণালয়ের। আমাদের এই পরিকল্পনাগুলি আগামী দিনে রেল মন্ত্রণালয় এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আন্তরিকভাবে যদি থাকে, এই চট্টগ্রাম শহরের পশ্চিম অঞ্চলের জন্য একটি নান্দনিক একটি এলাকা তৈরি হবে। এছাড়াও এখানে রয়েছে বিশ্বখ্যাত মেডিকেল বিশ্ববিদ্যালয় ইউএসটিসি। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল 300 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল। এই হাসপাতালটি অবস্থান পাহাড়তলী ওয়ার্ডে। এই প্রতিষ্ঠানে নিয়মিতভাবে বহির্বিভাগে আমরা রোগীদের সেবা দিয়ে আসছি। এছাড়া আমাদের রয়েছে আন্তঃবিভাগ। আন্তঃবিভাগগুলোতে রয়েছে সার্জারি বিভাগ, মেডিসিন বিভাগ, শিশু বিভাগ এবং স্ত্রী রোগ ও গাইনি বিভাগ। এছাড়া আমাদের রয়েছে জরুরি বিভাগ। আমাদের মেডিকেল কলেজে অধ্যয়ন করছে দেশে এবং বিদেশের প্রায় 17টি দেশের শিক্ষার্থীবৃন্দ। চট্টগ্রামের একমাত্র ডায়াবেটিক হাসপাতাল অবস্থিত এখানেই। 13 নম্বর ওয়ার্ডে যে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হসপিটালটা অবস্থিত, এখানে আসলে 13 নম্বর ওয়ার্ডের যত জনগণ আছে তাদের একটা স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করেছে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হসপিটাল। এখানে আগে ডায়াবেটিসের চিকিৎসা দেওয়া হতো, যেহেতু যখন থেকে এটা জেনারেল হসপিটাল হয়েছে তখন থেকে একদম সমস্ত বিভাগ, যে হার্ট, কিডনি, গাইনি, স্কিন, দাঁত থেকে শুরু করে চোখ থেকে শুরু করে এমনকি অপারেশন থিয়েটার এবং ইমার্জেন্সি যে একটা বিভাগ আছে, সেই সেবাটাও চট্টগ্রাম ডায়াবেটিক হসপিটাল দিয়ে আসছে। পাশাপাশি হচ্ছে যে মা ও শিশুদের সেবা এবং আইসিইউ, ইমার্জেন্সি মানুষের যখন মুমূর্ষু অবস্থায় যায় তখন যে সেবাটা দরকার সেটাও কিন্তু চট্টগ্রাম ডায়াবেটিক হসপিটালে আছে। হলি ক্রিসেন্ট হাসপাতাল এই ওয়ার্ডেই অবস্থিত। দ্য হলি ক্রিসেন্ট হসপিটাল
1989 সালে স্টাবলিশ হয়েছিল, একটা ঐতিহ্যবাহী হসপিটাল এটা। এবং এই হাসপাতালে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল বলতে যা বোঝাই, সব সুযোগ সুবিধা আমাদের এখানে আছে। আমাদের এখানে আইসিইউ ডিপার্টমেন্ট, আপনার এসডিও, ডায়ালাইসিস সেন্টার, পজিটিভ অনেক হাসপাতালে পজিটিভ সিস্টেম নাই, কিন্তু হলি কিচেন একমাত্র হাসপাতাল যেখানে পজিটিভের মাধ্যমে ডায়ালাইসিস রোগীদের চিকিৎসা দিয়ে থাকে। বাংলাদেশের একমাত্র ভূজরিপ কেন্দ্র এবং আবহাওয়া অফিস 13 নম্বর পাহাড়তলীতেই অবস্থিত। ঐতিহাসিক স্থাপনার মধ্যে রয়েছে বাঙালি জাতীয়তাবাদ চেতনার অন্যতম উৎস মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী স্মৃতি বিজড়িত পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব এবং 1971 সালের পাক সেনাবাহিনী ও রাজাকার আলবদর বাহিনীর পৈশাচিক নির্মমতার দলিল ফয়েজ লেক বধ্যভূমি রয়েছে এখানেই। এছাড়াও রয়েছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র, পাহাড়তলী কলেজ, কিডনি হাসপাতাল, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এই প্রাকৃতিক সৌন্দর্য, গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহ্য আর ধর্ম বর্ণের পার্থক্য ভুলে মানুষ মানুষের জন্য এই বিশ্বাস আর ভালোবাসাই শান্তিপূর্ণ এক ওয়ার্ড হয়ে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 13 নং পাহাড়তলী ওয়ার্ড। আর এমনটি হওয়ার পেছনে কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের অবিশ্রান্ত পরিশ্রম বিফলে যায়নি একথা বলাই যায়। আরও এগিয়ে যাক, উন্নয়নের মডেল হয়ে উঠুক 13 নং পাহাড়তলী ওয়ার্ড, উন্নয়নে ভাসুক দেশের প্রতিটি ওয়ার্ড, উন্নয়নের জোয়ারে ভেসে যাক আমার সোনার বাংলা। জেটিভি নিউজ, ঐক্যের পথে মোরা।